ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম দেলোয়ার। উপস্থিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটি ইফতার মাহফিলে আয়োজিত ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি ইফতার পূর্বে 2-4টি কথা উপস্থাপন করতে চাই। আমরা যারা কৃষক শ্রমিক জনতা লীগ করি, যারা শ্রমিক আন্দোলন করি, যারা যুব আন্দোলন করি, যারা ছাত্র আন্দোলন করি, আমরা বিশ্বাস করি আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম দিয়েছি। আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা আধিপত্যবাদে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বে। আমরা যখন পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিলাম। 24-এর যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, তাও বৈষম্যের বিরুদ্ধেই তারা প্রথম আন্দোলনের সূচনা করেছিলেন। সেই আন্দোলন পরবর্তীতে জনগণ অভ্যুত্থানের রূপ নেয় এবং তৎকালীন সরকার অভ্যুত্থানের মুখে চলে যেতে বাধ্য হয়। আমরা এও বিশ্বাস করি যারা বাংলাদেশকে বিশ্বাস করে, যারা বাংলাদেশকে ধারণ করে, যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে, যারা 71-কে ধারণ করে, তারা বাংলাদেশকে ধারণ করে। তারাই বাংলাদেশের মূল প্রতিনিধি, তারাই বাংলাদেশের মূল শক্তি। আমাদের দল কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম একজন বীর মুক্তিযোদ্ধা। শুধু বীর মুক্তিযোদ্ধা বললেই ভুল হবে। তিনি একজন বাংলাদেশের অহিংস আন্দোলনের অন্যতম নেতা এবং এখন পর্যন্ত যদি আমি হিসাব করি, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যতগুলি রাজনীতিবিদ আছে, আমি মনে করি একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ রাজনীতিবিদ বলতে যদি কাউকে চিহ্নিত করতে চাই, সে একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তার বিকল্প এখনও বাংলাদেশে নাই। আমি আরও বিশ্বাস করতে চাই এবং দৃঢ়তার সাথে বলতে চাই, আমার দল কৃষক শ্রমিক জনতা লীগ, আমাদের দল কৃষক শ্রমিক জনতা লীগ মনে করে এই বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে মুক্তির স্বপ্ন বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে বটে, কিন্তু আমরা মুক্তি পাই নাই। আমাদের নাই অর্থনৈতিক মুক্তি, আমাদের নাই চলাফেরায় মুক্তি, আমাদের নাই সাংস্কৃতিক মুক্তি। আমাদের যে সাংবাদিক বন্ধুরা আছে, আমরা তাদের কথা বলার মতো যে মুখ স্বাধীনতা, এখনও তাদের সেই স্বাধীনতা নাই। তাইলে আমরা এখনও পর্যন্ত সর্বক্ষেত্রে মুক্তি পাই নাই। সুতরাং মুক্তির আন্দোলনকে আমরা বেগবান করতে চাই। আমরা বাংলাদেশের সর্বক্ষেত্রে মুক্তি চাই। আমাদের নারীদের উন্নয়ন চাই, আমরা নারীদের বিভিন্ন বিষয়ে যে সমস্যা আছে তাদের মুক্তি চাই, আমাদের ছাত্রদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান থেকে আমরা মুক্তি চাই, আমরা যুবকদের যে সমস্যার মধ্যে আছে তারা চাকরি পায় না, এই দিক থেকে আমরা মুক্তি চাই। আমার যুবকদের চাকরি চাই। 4.5 লক্ষ ছাত্র যুবক আজকে চাকরি বঞ্চিত, তাদের আমরা মুক্তির মধ্য দিয়ে তাদের চাকরিতে যারা চাকরি পেতে পারে সেই ব্যবস্থা আমরা এই সরকারের কাছে দাবি জানাই যে অবিলম্বে এই সরকার যত অব্যবস্থা আছে অব্যবস্থা দূরীকরণ করবেন এবং যানমালের নিরাপত্তা বিধান করবেন এবং সুশাসন কায়েম করবেন। এটা আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে। আজকে আমরা এখানে ইফতার মাহফিলে সমবেত হয়েছি। আমরা যে সমস্ত বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন সবার জন্য শুভকামনা এবং এই শুভকামনা জানিয়ে আমরা দোয়ার আয়োজন করেছি। আমরা দোয়া করব। আমরা কৃষক শ্রমিক জনতা লীগের যারা বিগত সময়ে যারা আমাদেরকে এই পর্যন্ত টেনে এনেছেন, আমরা অনেকে আমাদের মাঝে তারা চলে গেছেন, অনেকে আমাদের মাঝে আমাদের দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, তিনি অসুস্থ অবস্থায় আছেন, তার জন্য আমরা দোয়া করব। এবং আমাদের প্রাণপ্রিয় ভাবী বঙ্গবীর কাদের সিদ্দিকীর সহধর্মিণী বেগম নাসরিন কাদের সিদ্দিকী অসুস্থ মৃত্যুবরণ করেছেন, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করব, দোয়া করব। এবং আমাদের দলের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতা এর মধ্যে আমরা হারিয়েছি।
তাদের জন্য আমরা দোয়া করব এবং নিজেদের জন্য আমরা দোয়া করব এবং সর্বাত্মকভাবে আমরা দেশের মঙ্গলের জন্য দোয়া করব। আরেকটা বিষয় যে ইরান ইসরায়েল যুদ্ধ এবং এই যুদ্ধকালীন সময়ে আমাদের অনেক মুসলমান ভাই বোন আক্রান্ত হয়েছে এবং আক্রান্ত হচ্ছে। আমরা এই যুদ্ধের অবসান চাই এবং এই যুদ্ধের অবসান ঘটিয়ে সারা বিশ্বের মানুষের মধ্যে সারা দেশে শান্তি ফিরে আসুক, আমরা চাই। এবং আমরা দোয়ার মাধ্যমে আমরা সবাই দোয়া করব, যার যার নিজের পরিবারের জন্য দোয়া করব, নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করব, পাড়া প্রতিবেশীর দোয়া করব, সর্বোপরি কৃষক শ্রমিক জনতা লীগের সাফল্য কামনার জন্য আমরা দোয়া করব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।